ভাগবতে যে পর্যন্ত অগ্রসর হয়েছিলাম, মানে যেখানে পৌঁছেছিলাম, আসলে ভাগবত তো আপনারা এর আগে শুনেছেন অন্যরকম ভাবে, আর এখন আলে কালে শুনেছিলেন তখন, আর এখন যেহেতু নিত্য শুনছেন, সেহেতু একটা জিনিস হচ্ছে ভাগবত এমন একটি বস্তু, এতে প্রত্যেক দিন যে আলোচনা হয় সেই আলোচনার কোনো না কোনো অংশ পরের দিন যখন পাঠ হবে সংযোজিত হয়ে যাবে। মানে কথা বলতে গেলেই ওই পূর্বের কথাগুলো চলে আসবে, বা পূর্বে যেগুলো আলোচনা করা হয়ে গেছে সেগুলোই আবার আগামী দিনের যে পাঠটা শুরু হবে সেই পাঠের সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে। এর ভাগবতের মানে অভূতপূর্ব এক বিস্ময়কর মাধুর্য। তো ভাগবত মাধুর্য রস পান করার জন্য আমরা গতদিন যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে সদাচার। সেই সদাচারে আমরা সদাচার গুলো শিখলাম এবং তৎসব কি শিক্ষা নিলাম? মন তত্ত্ব, অর্থাৎ মনস্তত্ত্ব। আমাদের দেহের মধ্যে যেটি প্রাণ, যেটিকে মন এবং যেটিকে আমি বলছি সেটাই আত্মা। কিন্তু আত্মা নির্লিপ্ত। কত বড় মজার ব্যাপার যে সকল কিছু দ্রষ্টা, যে সব কিছু দর্শন করছে। কারণ কি বলছি, আমি বাড়ির গৃহকর্তা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমি অমুক বাবু। এই যে আমিত্বের সঙ্গে দেহত্বের কোনো সম্পর্ক নেই। আমিত্বটা অহংকার তত্ত্ব। এই আমিত্ব নিয়ে সারা জীবন আলোচনা করেও শেষ করা যাবে না। আমিত্ব এমন একটা বিশাল বস্তু। আবার আমিত্ব ছাড়া কিছু নেই, আমি ছাড়া কিছু নেই। আমিকে বাদ দিলে তোমার কিছু নেই। খুব ভালো করে চোখ বুঝে স্মরণ করে দেখো যে মহারাজ কি বলছে। এই গোটা গীতায় যা আছে আমার ব্রেনের মধ্যেও তাই আছে, তোমার ব্রেনের মধ্যেও আছে। এবার তোমার ব্রেনের মধ্যে আছে, তুমি বলছো যে না মহারাজ আপনি কি বলছেন, আমি কিছুই জানি না গীতা। এটা সত্য কথা, কিছু জানেননি। কারণ কেন জানেননি? এটার সম্বন্ধে আপনি অবগত ছিলেন না। এখন যখন অবগত হচ্ছেন, আপনি সব কিছু আপনার অন্তর সত্তা দিয়ে বুঝতে পারবেন। কিরকম ভাবে? আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। গতদিন আমরা যোগের কথা বলেছিলাম। কালকে গতদিন আমাদের যোগের কথা হচ্ছিল। যোগ যুক্ত যোগ, যে যৌগিক যে শিক্ষা, সেই শিক্ষার প্রথম স্তরে আমরা যে কি শিখলাম না, আমাদের সর্বদা যুক্ত হতে হচ্ছে। আরো পিছনে ফিরে যাচ্ছি আমাদের বিগত দিনের পাঠে। সেদিনের পাঠে যারা উপস্থিত ছিলেন, ভগবান একটা জিনিস আমায় খুব তীক্ষ্ণ দিয়েছেন, যেটা হচ্ছে আমার মেমোরি। আমি খুব কম জিনিস ভুলে যাই, আবার নিজে যেগুলো এখানে ওখানে রাখি সেগুলো কিন্তু ভুলে যাই। অনেক খাবার দ্রব্য খেতে ভুলে যাই, কিন্তু এই ঈশ্বরীয় তত্ত্ব বা অন্যান্য বিষয়গুলো কেন জানি না ভগবান সবসময় সামনে এনে দেয়। বিগত দিনে যে আমি পাঠ করেছিলাম, সেই পাঠে আমার মনে আছে আমরা আলোচনা করেছিলাম ঠিক এই যেখানটায় গেলে আমাদের এই পাঠটা বোঝানোর সুবিধা হবে। আমরা মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, হওয়ার পরের মুহূর্ত থেকে আর আজ অবধি সদা সর্বদা আমরা যোগে যুক্ত আছি। বিয়োগ খুব কম হয়েছে, গুণ ভাগ সব চলছে তার সাথে সাথে। এইবার আপনারা সেগুলো বুঝতে পারেন না। জীবনটা একটা বিশাল ম্যাথমেটিক্স।
আর সেই অঙ্ককোষে যে জীবনে চলে তার কিন্তু ছন্দের পতন করবে না। ছন্দ পতন মানে ভেঙে পড়বে না, দুঃখ পাবে না, রোগ শোকাদি হবে না। এটা একটা ম্যাথমেটিক্স, এটা একটা বিশাল অঙ্কের ক্ষেত্র। সেখানে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র সব কিছু আছে, বড় তাজ্জব ব্যাপার। অথচ এটা আমাদের জীবন, সেখানে আমি আছে, আমার আছে। তাই আমি আমার এগুলো সব কিন্তু দেহতত্ত্বের মধ্যে চলে যাচ্ছে। আমিটা অহংকার, আমারটাও অহংকার। আমি বলে কিছু নেই, আমার বলেও কিছু নেই। ভগবান বলছে যে তুমি যখন ভূমিষ্ঠ হলে তুমি হাতে করে কি এনেছিলে? কিছু এনেছিলে? এর জন্য কবি সুকান্ত ভট্টাচার্য একটা কবিতা লিখেছিল। কবিতাটা শুনেছ? সাম্য ছাড়পত্র নাম শুনেছ? কবিতাটায় সুকান্ত ভট্টাচার্য বলছে, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। এই যে ছাড়পত্র যে কথাটা, সেই ছাড়পত্র কথাটা কবিতার নাম সুকান্ত ভট্টাচার্য দিল, কেন দিল তার পিছনে বিরাট ইতিহাস আছে। আর সেই ইতিহাসটাই হচ্ছে আমাদের জীবনে আমরা এই যে একটু আগে বললাম যে জন্ম মুহূর্ত থেকে শুরু করে আজ অবধি আমরা কেবল যুক্ত হয়ে চলেছি। কিসে যুক্ত হয়ে চলেছি? বিভিন্ন বস্তু সামগ্রীতে যুক্ত হচ্ছি। জন্মানোর পরেই নানা উপঢৌকন নিয়ে আমাদের আত্মীয় স্বজনরা আসেন, তারা সেগুলো আমাকে দিচ্ছে, আমি সেগুলো গ্রহণ করছি। একে বলে যুক্ত হওয়া। সেই জন্য ভগবান গীতার এই যে 18টি অধ্যায় বললেন, প্রত্যেকটা অধ্যায়ের পূর্বে যোগ যুক্ত করলেন। প্রথম অধ্যায় লিখেছেন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, ত্রয়োদশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, আর চতুর্দশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, সপ্তদশ অধ্যায় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। তা আমি রোজ বলবো আর আপনারা শুনবেন, সেটা তো হবে না। মন্দিরা বলো, শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা কথার অর্থ কি? শ্রদ্ধা বলতে তুমি কি বলো? সম্মান। ভবানী মা তুমি কি বোঝো? তুমি কি বোঝো? তুমি কি বোঝো মা? তুমি কি বোঝো? বীণা মা কি বোঝো? শিবানী মা কি বোঝো? হ্যাঁ, ভক্তি শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি জিজ্ঞেস করেছি বিরাজ? শ্রদ্ধা বলতে কি বোঝো? সম্মান করা। অসিত বাবু? সম্মান করা। আর অন্তরা বল, শ্রদ্ধা বলতে কি বুঝিস? সম্মান করা। দীপিকামা বলো। শ্রদ্ধা মানে নিজেকে, মানে ভক্তিটাকে, নিজের ভক্তিটাকে ভগবানের চরণে অর্পণ করা, সমর্পিত করা, সমর্পিত করা, নিজেকে সমর্পণ করা, নিজেকে সমর্পণ করা। সকলের উত্তরই
সবই কাছাকাছি গেছে। শুধু কাছাকাছি নয়, অনেকে ঠিকও বলেছ। তো প্রধান জিনিস হচ্ছে আগামী 25শে বৈশাখ আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। এই কথাটা আমাদের লিফলেটে এবং ইনভিটেশন কার্ডে এবং আমাদের যে ফেস্টুন বানানো হয়েছে তাতে লেখা আছে। আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। শ্রদ্ধা হেতু নিজের অন্তরের যে ভক্তি, সেই ভক্তিকে প্রাণ মন দ্বারা নিজের সমস্ত রিপুগুলোকে বহিরাগত দিক থেকে নিজের মনের কাছে ফিরিয়ে নিয়ে এসে সেই মন থেকে উত্থিত ভালোবাসাকে সেই নির্দিষ্ট বস্তুর প্রতি নিবেদন করা। নির্দিষ্ট বস্তু বলতে এখানে ভগবান স্থানীয়, গুরুজন স্থানীয় এবং দেবতা স্তরের যে সমস্ত মানুষজন তাদের জন্য। গুরুদেব দেবতাদেরও উপরে, গুরুদেবকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তদ্রূপ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এই কথাটির পিছনে বিরাট ইতিহাস আছে যে তিনি সারা বিশ্বের মধ্যে এমন একজন কবি ছিলেন যা প্রাচ্য এবং পাশ্চাত্য দেশে এই ধরনের কবি বিরল ছিল। কারণ আমাদের বাংলা সাহিত্যের সম্ভারে তিনি যা যা আমাদেরকে উপহার দিয়েছেন বিদ্যালয় না গিয়ে, তার সেই ছোট বয়স থেকে যে ভাব এবং তার যে কবিতার ছন্দ এবং তার যে গানের ঐতিহ্যময় বিভিন্ন স্তরীয় গান, বিরহের গান, ভালোবাসার গান, প্রেমের গান, দুঃখের গান, তিনি যে আলাদা আলাদা করে যে বিশ্লেষণ করে এগুলো রচনা করেছিলেন, কোনো একটি শিল্পীর পক্ষে সম্ভব নয় সমগ্র রবীন্দ্রনাথের গানগুলো গেয়ে দেওয়া। পৃথিবীর কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় রবীন্দ্রনাথের সমগ্র রচনাবলী তার অন্তরে অন্তর্নিহিত করা। আমরা দু এক কথা পড়েই বলি আমার হয়ে গেছে, বহুত জ্ঞান হয়ে গেছে, রবীন্দ্রনাথ আমি বিশালভাবে চিনি। তা আমাদের এই বিদ্যার জন্য আমরা শিক্ষাটাকে অর্জন করতে পারি না। তাই বইটির প্রতিও আমার শ্রদ্ধা নেই। শ্রদ্ধা খালি এই স্তরে না, শ্রদ্ধার বিভিন্ন স্তর আছে, এগুলোই এখন আমি বিশ্লেষণ করব। এখানে ভগবান কি বলছেন? ভগবান বলছেন শ্রদ্ধা ত্রয় বিভাগ। এই শ্রদ্ধা ত্রয় কথাটা কেন এসেছে? শ্রদ্ধা 3টি স্তরে ভাগ করা আছে। এই শ্রদ্ধায় প্রথম স্তর যেটি, সেটি হচ্ছে সাত্ত্বিকীয় শ্রদ্ধা। শতগুণ সম্পন্ন শ্রদ্ধাকে বলা হয় সাত্ত্বিকীয় শ্রদ্ধা। এই সাত্ত্বিকীয় শ্রদ্ধার ভিতরে সাত্ত্বিক শ্রদ্ধাটাকে বলা হচ্ছে দেবভাব শ্রদ্ধা। কাল কি বলেছিলাম আলোচনায়? যে আমরা মানুষ, আমরা ধীরে ধীরে দেবতার স্তরে উন্নতি করব। একটা জিনিস চোখ বুঝে ভালো করে ভেবে দেখো, ডাক্তারের বন্ধু চোর, রিক্সাওয়ালা গেঁজাখোর হয়, ডাক্তারের বন্ধু কে হয়? ডাক্তার। গুড। সেরকম ইঞ্জিনিয়ারের বন্ধু ইঞ্জিনিয়ার। স্তর আছে, প্রত্যেকের একটা লেভেলিটি আছে। টিচারের বন্ধু টিচার। এখানে আমরা মনুষ্য ডাকছি কাকে? ভগবান। ভগবান কি আমাদের মতো মানুষ? দেব। তাহলে নিজেকে কি করতে হবে? তার কাছে পৌঁছাতে গেলে নিজেকে দেবময় করে তুলতে হবে। আর এই দেবময় করে তোলার যে পদ্ধতি, সেটাই হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্ম বিজ্ঞান। আমাদের আশ্রমে ভলেন্টিয়ার বা লোকের অভাব খুব। প্রথমত কেউ আসতো না, এখন সবে আসা চালু হয়েছে। যতদিন না ভলেন্টিয়াররা বা এরা আসছে, মানে আশ্রমের ছেলেদের সংখ্যা বাড়ছে,
ততদিন পর্যন্ত অনেক কিছু কাজেই ব্যাঘাত হবে। এক মা একটা পাখা দিয়েছে, স্ট্যান্ড পাখা, সেটা যদি আমরা লাগিয়ে দিই পিছনের থেকে যদি চলে আমিও হাওয়া পাবো, বা ওই দিকে লাগিয়ে দিলে এখানে যারা বসে আছি সবাই হাওয়া পাবো, কিন্তু সেটা আনার লোক পাওয়া যাচ্ছে না। আমার ঘোড়া পানিয়ে ওইটাকে বয়ে বয়ে নিয়ে আসতে হয় প্রত্যেকদিন, খুব কষ্ট হয় কিন্তু নিয়ে আসতে। মেন ব্যাপার হচ্ছে যে এগুলো যদি একটু দায়িত্ব নিয়ে কেউ এগুলো করে তাহলে জিনিসটা ভালো হয়। তো যাই হোক, আমাদের আলোচনার বিষয় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। ভগবান এখানে শ্রদ্ধার কথা বলতে গিয়ে 3 প্রকার শ্রদ্ধার কথা বলেছেন। একটা হচ্ছে সাত্ত্বিকী ভাব, এই শতভাব অর্থাৎ দেবভাব। এই সাত্ত্বিকী ও সত্তা যখন আমাদের মনের ভিতর উদ্রেক হয় তখন আমরা ভগবানের ভাবে ভাবান্বিত হই। এই সাত্ত্বিকীয় ভাবে আমরা যে সবাই সাত্ত্বিকীয় তা নয়, কিন্তু সাত্ত্বিকীয় ভাবটায় নিজেকে ভাবান্বিত করতে হবে। আমাদের প্রত্যেকের শরীরে সাত্ত্বিকীয় ভাব আছে, রাজসিকীয় ভাব আছে, তামসিকী ভাব আছে। এর জন্যই ভগবান বলেছেন শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। আর এই 3টি ভাগ আমাদের শরীরে এমন ভাবে যুক্ত, এর থেকে স্বয়ং দেবতারাও নিষ্কৃতি পায়নি। এই 3 গুণ বর্জিত নয়, দেবতারাও 3 গুণের মধ্যে আবদ্ধ। পৃথিবীতে যত দেবতা আছে তার মধ্যে কেবলমাত্র একজন দেবতাই সাত্ত্বিকী দেবতা। মহারাজ যা বলছে অতি ধ্রুব সত্য কথা বলছে। একজন দেবতা মাত্র সাত্ত্বিকী দেবতা। সেটাকে বিধিমা, যে দেবতা সাত্ত্বিকী তার নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের অংশ। সেই ভগবানের নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ কেন ভগবানের অংশ? বিষ্ণু। ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিল, শত রজতম গুণে আবদ্ধ। কেন? ছোটবেলায় মাখন চুরি করে খেয়েছে, গোপিনীদের কাপড় চুরি করে নিয়েছে, মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছিল বলে ব্যাধের তীর খেয়ে মরতে হয়েছে। কি বললাম বুঝতে পেরেছ? শ্রীকৃষ্ণ ভগবান, কিন্তু ভগবানের অংশভূত ভগবান। যেরকম ঠাকুর রামকৃষ্ণদেব ভগবান, চৈতন্যদেব ভগবান, তদ্রূপ শ্রীকৃষ্ণ ভগবান। এরা যুগ অবতার আর তিনি প্রত্যক্ষ ভগবান। কোন ভগবানের অংশ ছিলেন তিনি? কে বলতে পারবে? হাত তোলো। বিষ্ণু। তো সারা পৃথিবীতে একজনই দেবতা আছেন যিনি সাত্ত্বিকী দেবতা, তার নাম হচ্ছে নারায়ণ, স্বয়ং শ্রী বিষ্ণু। এই নারায়ণ আমাদের প্রত্যেককে চালিত করছেন। বড় গভীর ব্যাপার। আমরা এখানে যতজন বসে আছি সবার সুতো নারায়ণের হাতে আছে। সূক্ষ্মাতি সূক্ষ্ম রজ্জুর দ্বারা আমরা সকলে সংযুক্ত। তাহলে এই শ্রদ্ধাত্রয় বিভাগে যে ভগবান কি বলছেন? এখানে ভগবান বলছেন যজন্তে সাত্বিকান দেবান যক্ষো রক্ষ্বান শিরাজসা প্রেতান ভূতগণাশ্চান্যে যজন্তে তামসাজ্জনা। অশাস্ত্র
কুৎসিতং ঘোরম তপন্তি যে তপোজনা দম্ভ অহংকার সংযুক্ত কামরাগ বলান্বিতা কর্ষয়ন্তু শরীরস্থম ভূত গ্রাম চেতসা মঞ্চৈবান্ত শরীরস্থম ত্বান বিদ্বান সুরনিশ্চয়ং। অর্থাৎ কিনা এই যে তিনটি স্তর, এই স্তরের মধ্যে সাত্ত্বিকী স্তরে সর্বদা যিনি অধিষ্ঠান করেছিলেন এবং এখনো অধিষ্ঠানরত আছেন তিনি হচ্ছেন নারায়ণ। এবং তার নাম নারায়ণ হওয়ার কারণ তিনি প্রত্যেক নরের সঙ্গে যুক্ত আছেন এবং নর যোগয় যোগায়ন এই সমন্বয়ে সন্ধি করে করা হয়েছে নারায়ণ। নারায়ণ তেনার অবস্থান কোথায়? সমুদ্রে অনন্ত নাগের উপরে তিনি শায়িত, আর তার পাদপদ্মে বসে লক্ষ্মী দেবী তার পদ সেবা করছেন। এই হচ্ছে ভগবান নারায়ণের আসল রূপ। এরপর ভগবান 1008টি রূপ দিয়ে অবস্থান করেছেন, যার জন্যই শ্রী বিষ্ণুর সহস্র নাম সাধু মুনি ঋষি যোগীরা পাঠ করে থাকে। সেখানে বলা হয় বিষ্ণু সহস্র নাম স্তোত্র। আর যেহেতু এই বিষ্ণুর শরীরের অংশ ভগবান শ্রীকৃষ্ণ, সেই জন্য শ্রীকৃষ্ণের 108 শতনাম স্তোত্র আছে। শতনাম, শত আর সহস্র, শত মানে 100 আর সহস্র মানে 1000। এই 1008টা রূপ আছে ভগবানের। আর ভগবান এই কলিযুগের আগে অবধি দ্বাদশ রূপে অবতীর্ণ হয়েছেন পৃথিবীতে। তিনি এক একটা রূপে এক এক অবতার হয়েছেন। মৎস্য অবতার হয়েছেন, কূর্ম অবতার হয়েছেন, বরাহ অবতার হয়েছেন, নৃসিংহ অবতার হয়েছেন, এইভাবে বৌদ্ধ অবতার হয়েছেন। গৌতম বুদ্ধ ভগবান, তিনিও মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনিও ভগবান, তিনিও মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। কেবলমাত্র যারা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেন তাদেরকে জরা ব্যাধি স্পর্শ করে এবং তাদের মৃত্যু হয়। ভগবান শ্রী বিষ্ণুর মৃত্যু নেই, তিনি অমৃত লোকে থাকেন, সারা জীবনই যুবা। দেবাদিদেব মহাদেব এরা অজনী সম্ভবা, এরা পৃথিবীর মাটিতে মাতৃগর্ভ থেকে কেউ আসেননি, এরা চিরকালই যুবা। সেই রূপ এই দেবগণ যত দেবতা আছেন, এই সব দেবতার মধ্যে সাত্ত্বিকী স্বরূপত দেবতা, যার ভিতর সাত্ত্বিক গুণ সম্পন্ন এবং যিনি সর্বদা সত্যের উপর বিরাজ করেন, প্রতিষ্ঠিত, সেই শ্রী বিষ্ণু হচ্ছেন সাত্ত্বিকী দেবতা। সেই সাত্ত্বিকী দেবতাদের উদ্দেশ্যে কি বলছেন ভগবান? বলছেন যার অন্তঃকরণ যেরূপ সংস্কার প্রবল, সেই সংস্কারের অনুকরণেই তার শ্রদ্ধা হয়ে থাকে। অর্থাৎ এখানে সংস্কারের ব্যাপার আছে। সংস্কার বলতে কি বোঝায়? সংস্কার বলতে পিতৃ মাতৃ কুলকে বোঝায়, তার পূর্বপুরুষদেরকে বোঝায়।
কে কোন ঘরের বংশোদ্ভূত সেই উদ্দেশ্যটাকে বোঝায়, এবং সে কিভাবে বর্তমান চলছে তার উপরেও নির্ভর করে। শুধু যে ব্রাহ্মণের ঘরে জন্মালে পরেই সে ব্রাহ্মণ বংশীয় সনাতন এবং শুদ্ধ সত্তার সাত্ত্বিকী মানুষ হবে তার কোনো প্রমাণ নেই। তাকে সেই গুণগুলোকে রপ্ত করতে হবে, এই স্বভাবগুলোকে মনের মধ্যে পোষণ করতে হবে এবং সেই সদ্গুণ বিশিষ্ট হতে হবে। এই সদ্গুণের বিশেষ সম্ভারটা কি? কালকে বলেছি অর্ধেকগুলো, যে আমাদের প্রথম মানব জীবনের যে কর্তব্যগুলো, বলতে মহারাজ আমরা তো করছি, অন্য আর কিছু কেউ করেন, তার সঙ্গে তোমার যেগুলো শেখানো হচ্ছে তুমি সেগুলো করতে থাকো। তুমি যখন সেই জিনিসটা পাবে তারা তো তখন আফসোস করবে, আজ নয় কাল করতেই হবে। কারণ শিক্ষার যে স্তর, তাকে যদি ঠিকভাবে শিক্ষা নেওয়া যায় তাহলে জ্ঞান অবশ্যই হবে, অন্ধকার দূরীভূত হবে। আমরা যতক্ষণ অজ্ঞানী ততক্ষণ আমাদের অন্ধকার ছেয়ে রেখেছে, আমরা তখনই জানি যখন আমাদের থেকে অন্ধকার চলে গেছে। ঠিক আছে, তাহলে অন্ধকার চলে গেলে আমাদের জ্ঞান প্রস্তুত হবে, আর সেই জ্ঞানকে আমরা লাভ করব বলেই আমরা সকলের সময় নষ্ট করে এখানে বসে এই অমৃত কথাগুলো শ্রবণ করছি। তাহলে এখানে আমরা কি পেলাম? আজকের আলোচনায় পেলাম শ্রদ্ধা। সেই শ্রদ্ধা একরকম নয়, বিবিধ প্রকারের শ্রদ্ধা আছে, এবং সেটা যে খালি দেবতার চরণে যে শ্রদ্ধা নিবেদন করা যায় তা নয়, শ্রদ্ধার বিভিন্ন স্তর আছে। এই বইটাকে শ্রদ্ধাযুক্ত চিত্তে খুলতে হয়, আবার শ্রদ্ধাযুক্ত চিত্তে বন্ধ করতে হয়, তবে বিদ্যাটা লাভ হবে। একটা ছোট বাচ্চা, সে জানে না, সে এমনি খুলে ফেলো, ধুমধুমের সরিয়ে ফেলো, ওগুলোর নিয়ম না। সে যখন বড় হবে তখন তার জ্ঞান হবে যেটার প্রতি কতটা শ্রদ্ধা এবং কতটা ভক্তি মিশ্রিত করলে তবে এর ভিতরে যা যা লেখা আছে এগুলো আমার ব্রেনের মধ্যে ঢুকে যাবে। তাই প্রত্যেকটা বস্তুর প্রতি আমাদেরকে শ্রদ্ধা করার জন্য ভগবান বারংবার অনুরোধ করেছেন এই ভাগবত গীতার মধ্যে। শুদ্ধ সত্তার যখনই তোমার পরিস্ফুরণ হবে দেহের মধ্যে, তুমি যখন সত্যকার সাত্ত্বিকী হয়ে যাবে, সাত্ত্বিকী ভাবে যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন তুমি অটোমেটিক্যালি তোমার থেকে বয়সে ছোট যে তাকেও শ্রদ্ধা করবে, তোমার থেকে বয়সে বড় যে তাকেও শ্রদ্ধা করবে, আবার তোমার থেকে অনেক নিম্ন শ্রেণীর মানুষ তাকেও তুমি শ্রদ্ধা করবে। তাকেই বলা হয় শ্রদ্ধা। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথাই বলছি, এটা কোনো পার্টিবাজি নয়, তার নৈতিক চরিত্র বলছি। সে মুচি মেথর ডোমকে একসঙ্গে বসিয়ে তাদের পা ধুয়ে দিচ্ছে। কেউ কানে কানে যেয়ে বলেছে নাকি, ও নরেন্দ্র মোদী তুমি কালকে ওদের পা ধোয়াবে, বলেছে? এই ভাবটা তার মনের মধ্যে কেন এলো? সব জ্ঞানী মূর্খ নয় বলে, জ্ঞানী বলে। জ্ঞানী সকলের পূজা করে। জ্ঞানীর কর্তব্য কি? যে অজ্ঞানে আছে তাকে ফিরিয়ে নিয়ে এসে জ্ঞান প্রদান করে দেয়। জ্ঞানীর কোনো শত্রু হয় না, সারা বিশ্ব জ্ঞানীর মিত্র। আজকে চিন্তা করে দেখো, আজ থেকে ঠিক 14 বৎসর আগে আমাদের ভারতবর্ষ কোটি 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 টাকার উপর বেশি ঋণ নিয়ে ডুবেছিল। কাউকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য রিকোয়েস্ট করলে পরে কংগ্রেসের নেতারা ভয় দশা পিছিয়ে যেত, কারণ অত কোটি টাকার বোঝা কে নেবে মাথায়? কালঘাম বেরিয়ে যাবে টাকা পয়সা শোধ করতে। তাতেও গুলি মেরে দিলাম। শুধু যে টাকা পয়সার দেনা তা না, সমস্ত দেশগুলো ছিল আমাদের শত্রু। তারা বারংবার আমাদের দেশে এসেছে, আমাদেরকে চোখ রাঙিয়ে আমাদের দেশ থেকে ভালো জিনিস নিয়ে চলে গেছে। এই ইংরেজ আমল থেকে চলছে আজ অব্দি সেই একই লীলা। উনি কি করলেন? জ্ঞানী ব্যক্তি বলে সমগ্র দেশগুলোকে কনগ্যাচ করলেন। তারা এসে এখন তার পা ছুঁড়ে। তা উনি যদি জ্ঞানী না হতেন,
অন্য দেশের প্রেসিডেন্ট এসে তার পা ছুঁবে? এই ব্যক্তিটার মধ্যে জ্ঞান আছে বলে এই ব্যক্তিটাকে কলকাতায় যত রামকৃষ্ণ মিশন আছে সেখানে গেলেই হাতে এই কর্ডলেসটা দিয়ে দেয়, মারা দিয়েছিলেন সামলানো। তা জ্ঞান পয়সা দিয়ে কেনা যায় না, জ্ঞান সঞ্চয় করতে হয়, সংগ্রহ করতে হয়। যদি কেউ বলে যে আমি 2000 টাকার জ্ঞান কিনবো, আছে নাকি দোকান জ্ঞান বিক্রি হবে? তো কোথাও নেই, এখনো ভারতবর্ষে তৈরি হয়নি। ভারতবর্ষ কেন, সমগ্র পৃথিবীতে জ্ঞান বিক্রির কারখানা হয়নি। জ্ঞানটা তখনই পাওয়া যায় যদি সেই জ্ঞানী ব্যক্তি তাকে জ্ঞান প্রদান করেন। এটা দুটো স্তরে হয়, একটা স্বতঃস্ফূর্ত স্তর আর একটা অন্তঃস্তর। অন্তঃস্তরের যে জ্ঞান সেটা দেওয়ার ক্ষমতা কারণ নেই, সেটা দেওয়ার ক্ষমতা যে অদৃশ্য শক্তিমানা সম্পন্ন যিনি বসে আছেন তিনি যদি দয়া করেন, তারা একবার চক্ষু এরকম দিয়ে যদি একবার দর্শন করে নেন, সমগ্র হংস হয়ে যাবে। হংস মতলব আর জানার কিছু বাকি নেই, ওই জল পড়ে থাকবে, দুধ খেয়ে নেবে, তাকেই বলা হয় হংস। যার জন্যই ঠাকুর রামকৃষ্ণদেব পরমহংস ছিলেন। হ্যাঁ, ওই মোটা মোটা আমাদের ছেলেরা বই নিয়ে কাঁধে করে যেতে পারছে না, অত বইও কাঁধে নেয়নি, আমি স্কুলেও যাইনি, ঠিক আছে। হাঁটুর নিচে হাঁটুর উপরে কাপড় পরেছে আর সবাইকে হাত জোর করে বাবু বলেছে। কেমন বাবু আসুন, বাবু বসুন, এই করতে করতে জীবনটা কেটে গেছে। আর যত মানুষ গেছে জ্ঞানী গুণী সবাইকেই ওই মেঠো বাংলা ভাষায় কথা বলেছে। তার এই যে জ্ঞান সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর বুকে এখনো এমন জ্ঞানী আবিষ্কার হয়নি যে তারা একটা কথাকে ভালোভাবে বিশ্লেষণ করে পারবে। তারা একটা কথায় 1000টা বই লেখা যায়, আজও লিখে চলেছে রামকৃষ্ণ মিশনের অজস্র মহারাজরা। এর জন্যই জ্ঞান হচ্ছে এমন এক বিষয়বস্তু যাকে তুমি সংগ্রহ করলে পরে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব কেড়ে নেবে, কিন্তু জ্ঞানটা কাটতে পারবে না। এ জীবনে এই মুহূর্তে যতটুকু জ্ঞান পাচ্ছ এটাই তোমার জীবনের অ্যাসেট, এটাই আত্মায় থেকে যাবে। এর পরবর্তী জীবনটা তারপর থেকে শুরু হবে। এটাও একটা জ্ঞান তত্ত্ব। তাই শ্রদ্ধা হচ্ছে এমন এক বস্তু যে শুধুমাত্র যে তুমি বড়দের শ্রদ্ধা জ্ঞাপন করবে তা নয়, শ্রদ্ধার স্তরটা অনেক উচ্চ মার্গের। এবং তুমি যত মানুষকে শ্রদ্ধা করবে দেখবে তুমি তত শ্রদ্ধান্বিত হবে, এটাও আবার বোঝার ব্যাপার আছে। তুমি যদি একজনকে শ্রদ্ধা করো তোমার মান সম্মান খুইবে না, তার 10 গুণ বৃদ্ধি পাবে। এটা এমন একটা বিষয়বস্তু। তুমি যদি 10 টাকা নিয়ে দোকানে যাও, 4 টাকার জিনিস কিনলে 6 টাকা ফিরবে। 10 টাকা তো ছিল, 4 টাকা কিন্তু মাইনাস হয়ে গেছে, 6 টাকা ফিরেছে, ঠিক আছে। শ্রদ্ধা তুমি গিয়ে যদি মাথা নত হও, ওটা 10 গুণ বেড়ে গেল, আরো 10 জন লোক এসে তোমার কাছে মাথা ঢুকবে। কি অপরূপ লীলা ভগবানের, বুঝতে পারছো? তুমি একজনের কাছে মাথা ঢুকছো আর ভগবান পিছনে 10 জন লোককে লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে, তারা এসে আবার তোমার পায়ে মাথা ঢুকছে। এক অপূর্ব লীলাকাণ্ড। আর এই লীলাকাণ্ডটা তখনই সম্ভব হয় যখন তোমার আত্মা সরল, যখন তোমার আত্মা সততায় পরিপূর্ণ, যখন তুমি মিথ্যার আশ্রয়কে গ্রহণ করো না, যখন তুমি প্রয়োজনাতিরিক্ত কখনোই কোনো সময় জীবনে মানে একমাত্র বাঁচতে পারবে না সেই মুহূর্তটুকুর জন্য হয়তো তুমি মিথ্যার আশ্রয় নিয়েছ, সেটাকে মিথ্যা বলা হয় না। ভগবান বলছে ওটা কোনো মিথ্যা না, কারণ ভগবান নিজেও বলেছে মিথ্যা কথা। কিরকম? গোপিনীদের সব খাবার খেয়ে নিয়ে বলছে আমি তো কিছুই খাইনি। তাহলে কি বলবে কৃষ্ণ? তুই এই মাত্র আমাদের সব ননি খেয়ে নিলে, আবার বলছো তুমি কিছুই খাওনি, আবার আমাদেরকে হাতে জল নিয়ে যমুনা দিতে বলছো যে আমাদের কৃষ্ণ ভগবান আজকে নির্জলা উপবাস। সময় ক্ষেত্রে সময় বিশেষে এমন এমন মিথ্যা আছে যা সত্যে পরিণত হয়। আবার অতি সত্য কথা প্রিয়জনকে বলবে না, তাতে ক্ষতি হবে। অতি সত্য কথা প্রিয়জনকে বলতে নেই।
অপ্রিয় হয়ে যাবে তুমি। তুমি একটা এমন কোনো বস্তু দেখেছ কোনো তোমার বন্ধুর, তুমি যদি সেটা তাকে বলতে যাও, সে ভূত সংশোধন করা দুঃখীবাদ, সে তোমার কাছ থেকে ওই কথাটা শুনেই প্রচন্ড ক্রোধান্বিত হবে এবং তোমাকে মারতে পর্যন্ত উদ্যত হতে পারে। এর জন্যে শাস্ত্র বলছে যে অপ্রিয় সত্য কথা বলতে নেই, যে কথাটা বললে পরে তুমি ওই মানুষটার কাছে অপ্রিয় হয়ে যাবে। তাহলে এবার আমরা এই শ্রদ্ধাটাকে ভালোভাবে জানলাম। শ্রদ্ধার ভাগটা নিয়ে আলোচনা আমাদের আজকে হলো না, কারণ টাইম কভার হয়ে গেছে। তো শ্রদ্ধার ভাবটাকে আমরা জানলাম। এই শ্রদ্ধার ভাবে ভাবান্বিত হয়ে আমাদের চলতে হবে, আর আমরা এইভাবেই চলব যে আমাদের আধ্যাত্মিক জ্ঞানকে আমরা উচ্চ স্তরে নিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের প্রধান জানার বিষয়। এর জন্যই আমরা রেগুলার একত্রিত হচ্ছি, এর জন্যই আমরা একত্রিত হয়ে বসে আমাদের এই দীর্ঘায়িত আলোচনা করছি, যেগুলো আমরা কোনো দোকানে, কোনো সেন্টারে, কোনো কিছুতেই কিনতে পাবো না। জ্ঞান গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। গুরুর কৃপায় জ্ঞান অর্জন করা যায়, গুরুর কৃপা ছাড়া জ্ঞান অর্জন হয় না। হরি ওম ব্রহ্মার প্রণাম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবত্তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। এর আগের দিনও বলেছি, ব্রহ্মই সবকিছু, ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা।